হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা বুঝবো এটাই যে যোগাযোগ বন্ধ সম্পর্কের মধ্যে এমন অবস্থাতে কি করলে সেই মানুষটার তরফ থেকে আমি একটা কল অন্ততপক্ষে আশা করতে পারবো। কি করলে কি করলে সেই মানুষটা নিজে থেকে আমার সাথে যোগাযোগ করবে, আমাকে কল করবে, আমাকে ভালোবাসবে, আবার সম্পর্কটা ঠিক করে নেবে। আমি আর পারছি না। এটাই তো প্রশ্ন। প্রশ্নের উত্তর আজকে বলছি। আজকের ভিডিওটা এই বিষয়ে থাকবে, পুরোপুরি ডিসকাস করা থাকবে। ভিডিও দেখে তোমাদের যদি মনে হয় যে একটুও ভালো লেগেছে, এমনি এমনি চলে যাও না, ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সাথে একটু পারলে শেয়ার করে দাও। চলো শুরু করছি আজকের মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, যোগাযোগ পুরোপুরি বন্ধ। কিন্তু এই অবস্থাতে দাঁড়িয়ে তুমি এখন যেই স্টেপটাই নিজে আগে থেকে নেবে সেটাই তোমার প্রতি ভারী পড়বে। মানে সেই স্টেপটাতেই তুমি ওর কাছে মাত খেয়ে যাবে। তাই কিছু করার দরকার নেই। কিছু না করে আপাতত একটা কাজ করো, নিজের উন্নতি, নিজেকে চেঞ্জ করে ফেলো, নিজেকে এগিয়ে নিয়ে যাও, নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাও যাতে সেই মানুষটা হঠাৎ দেখলে চমকে যায়। হ্যাঁ, এমনটাই করতে হবে। যেই মানুষটা তোমার সাথে যোগাযোগ রাখছে না, তোমাকে কল করছে না, তোমাকে মেসেজ করছে না, এমন অবস্থা যে কোনোভাবে সম্পর্কই নেই, এরকম পরিস্থিতি, সেই মানুষটা তোমাকে তো দেখছে না, এমন অবস্থাতে দাঁড়িয়ে যদি তুমি এমন বিষয় করো যে তুমি ওর বিষয়ে কোনো আলোকপাত করছো না, কোনো কান দিচ্ছ না, কিছু করছো না, সেই জায়গাতে তুমি নিজেকে ঠিক করার চেষ্টা করছো, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছো, নিজেকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, বা নিজের জীবনটাকে একটু ঠিক করার চেষ্টা করছো, নিজেকে নিজেকে হিল করার চেষ্টা করছো, ওকে নিয়ে ভাবছো না, সেই মানুষটাকে নিয়ে ভেবে কান্নাকাটি, দুঃখ, কষ্ট এগুলো করছো না, নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করছো, নিজের জীবনটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করছো, নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করছো। তাহলে দেখবে তুমি ভালো থাকতে পারছো, তাহলে দেখবে তোমার প্রবলেমসটা হচ্ছে না, তাহলে দেখবে তোমার জীবনের যে স্টেপগুলো, পরের স্টেপগুলো অনেক ভালো মতন আসছে, অনেক ভালো মতন তোমার জীবনটা চলছে, অনেক ভালো মতন তুমি উন্নতির দিকে এগাতে পারছো। এটা হবে। সেই মানুষটা পরের কথা, আগে নিজের জীবনটাকে স্থায়ী করো, নিজের জীবনটাকে সুরক্ষিত করো, নিজের জীবনটাকে ভালো করার চেষ্টা করো। দেখবে এই স্টেপগুলো ফলো করে যদি তুমি এগিয়ে যেতে পারো না, পরক্ষণে সেই মানুষটা নিজে থেকে তোমার জীবনে আসবে। কারণ ও দেখতে পাবে উন্নতিটা, আর মানুষ উন্নতি দেখতে পছন্দ করে। ভেবে দেখো, যখন সেই মানুষের সম্পর্কে এসেছিল, তোমার উন্নতি, তোমার পজিটিভনেস, তোমার ভালো থাকা, তোমার খুশি থাকা, তোমার হাসি, তোমার সৌন্দর্য সবকিছু দেখে এসেছিল। আজকের দিনে দাঁড়িয়ে তোমার কাছে কিছু নেই। সেই মানুষটা আসার পর থেকে তুমি সবকিছু শেষ করে দিয়েছো, তার জন্য সেই মানুষটাও চলে গেছে। তুমি সবকিছু ফিরিয়ে আনো, সেই মানুষটাও ফিরে আসবে, গ্যারান্টি। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, অনেকেই তোমরা এমন আছো যে যোগাযোগ যখন বন্ধ হয়ে যায় না, তখন তোমরা নিজেরা টিকতে পারো না, থাকতে পারো না। এমন সময় নিজেরা তোমরা যোগাযোগ করার চেষ্টা করো, নিজেরা অনুরোধ করার চেষ্টা করো, অনুনয় বিনয় করার চেষ্টা করো, ফিরে আসো, কেন আসছো না, কি জন্য আসছো না, তোমার কি হয়েছে, এক্সেট্রা সব কিছু জানার চেষ্টা করো। এই অনুনয় বিনয় করে নিজের সেলফ রেসপেক্টটাকে নষ্ট করো না। সম্পর্কের মধ্যে তোমার একটা স্থান আছে, তোমারও একটা বিষয় আছে, তোমার সবকিছু ও কন্ট্রোল করবে এটা হয় না। কিন্তু তুমি যখনই নিজের সেলফ রেসপেক্ট বিষয়টাতে আঘাত করবে, তখন সম্পর্কের সব কিছু ওর হাতে চলে যাবে। ও চাইলে সম্পর্ক রাখবে, ও চাইলে সম্পর্কটাকে থেকে বেরিয়ে যাবে। এটা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি এই বিষয়গুলোর উপর নির্ভর থাকো, পরে যখন বিয়ে হয়ে যাবে তখন তো ও তোমাকে চাকরের মতন খাটাবে, তখন ভাল লাগবে? ভাল লাগবে না। তাই সম্পর্কে এখন যোগাযোগ নেই ভালো কথা, কিন্তু নিজের সেলফ রেসপেক্টে আঘাত করে এইসব করো না। তাকে অনুনয় বিনয় করছো, তার হাতে পায়ে ধরছো, কান্নাকাটি করছো, তুমি আর একজনকে দিয়ে খবর পাঠাচ্ছ যে ফিরে আসো, আমি আর পাচ্ছি না, কষ্ট হচ্ছে। আরে ভাই, এইসব দিয়ে কি হবে? সে আসবে? আসবে না। তার আরো নিজের অহংকারটা বেড়ে যাবে, আমি যা করেছি ভালো করেছি, আমি গেছি তো আর আসবো না ফিরে, দেখিও কি করে, কত কান্নাকাটি করতে হবে, এইসব করবে।
তার থেকে আমার করারই দরকার নেই, আমি করবোই না তা। আমি যদি কান্নাকাটি নাই করি, আমি যদি নিজের কষ্ট নাই বোঝাতে পারলাম, ব্যাস আমি আমার মতন থাকলাম, তুমি আসলে আলো, না আসলে ভালো, এটাই মাথায় রাখতে। তখন দেখবে সেই মানুষটা ফিরবে, তখন দেখবে সে নিজে থেকে যোগাযোগ করবে, কারণ তার ধৈর্যের বাঁধও কিন্তু ওই দিক থেকে ভাঙছে। তুমি কিন্তু একা কষ্ট পাচ্ছ না, সে যদি ভালোবেসে থাকে তো সেই মানুষটাও কিন্তু কষ্ট পাচ্ছে, সেই মানুষটারও কিন্তু পেছন থেকে ফাটছে। তখন কিন্তু সেই মানুষটা নিজেকে ডাকতে পারবে না ঠিকঠাক, তখন তোমার কাছে একটা জায়গা থাকবে, কারণ তুমি আগে থেকে যোগাযোগ করো, সেই মানুষটা করেছে। তখন তুমি সেখানে উত্তর দিতে পারো। তুমি যদি খোঁচা মেরে ঘা করতে যাও, তুমি কিন্তু পস্তাবে, এটা বুঝতে হবে। থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা তোমাকে ভালোবাসে, যতই যোগাযোগ বন্ধ থাক না কেন, সেই মানুষটা কিন্তু প্রতিনিয়ত তোমার আপডেট নিশ্চয়ই নেয়। এবার যেই মানুষটা তোমার আপডেট নেয়, সেই মানুষটা সোশ্যাল মিডিয়া ফলো করে না, এটা হতেই পারে না। সেই মানুষের সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত তোমাকে একবার হলেও দেখবে। মানুষের এটা কমন সাইকোলজি, দেখবেই। তুমিও দেখো, তুমি বলতে পারবে না যে আমি দেখি না, আমি লুকিয়ে থাকি, দেখি না, বলতে পারবে না। তাই জন্য বলছি, নিজের সোশ্যাল মিডিয়ার যে প্রেজেন্সটাকে একটা পজিটিভনেসে পরিণত করো, এটাকে বাড়াও, আর পজিটিভলি বাড়াও। যে এটা না যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কষ্ট পাচ্ছি খুব, লিখে দিলে, এইসব না। নিজে পজিটিভ আছো, ভালো আছো, খুশি আছো, বন্ধুদের সাথে ঘুরছো, হ্যাং আউট করছো, মজা করছো, একদম বিন্দাস চলছে জীবন, এই জিনিসটাকে দেখাও। যদি বন্ধু বান্ধব না থাকে, নাই থাকুক, একা ঘুরতে যাও না কোথাও, ঘুরে আসো কোথাও একা। একটু বাইক থাকলে বাইক নিয়ে বেরিয়ে যাও, স্কুটি থাকলে স্কুটি নিয়ে বেরিয়ে যাও, আরে কিছু নেই তো, দু পা আছে তো, হেঁটে হেঁটে চলে যাও কোথাও, ঘুরে আসো। এইটা যে তুমি ঘুরতে যাচ্ছ, কোথাও খাচ্ছ, গিয়ে মজা করছো, একটু সোশ্যাল হও, দেখবে তুমি ভালো থাকবে, দেখবে তোমার কষ্ট কমবে, দেখবে তোমার প্রবলেমসটা কোথাও দিকে মিটছে, তোমার প্রবলেমসে কোথাও গিয়ে একটা শান্তি আসছে, নিজে ভালো থাকতে পারছো। আর এই যে তুমি এগুলো করছো না, এগুলো পুরোটা সোশ্যাল করে দাও। তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো, তুমি সব কিছু দেখাতে থাকো, দেখবে তোমার পজিটিভনেস দেখে, তোমার ভালো থাকা দেখে সেই মানুষটার কোনো না কোনো জায়গা থেকে গিয়ে নিশ্চয়ই জ্বলন হবে। আর যখনই জ্বলন হবে, সেই মানুষটা নিজে থেকে তোমার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে। লাস্ট পয়েন্ট, দেখো বন্ধু, সম্পর্কের সমাধান না জোর করে হয় না। তুমি যত জোর করো, যত প্রেশার লাগাও না কেন, জোর করে কিচ্ছু হবে না। তুমি হাজারটা চেষ্টা করে ফেলো না কেন, যেই মানুষটা ফিরে আসার না, সেই মানুষটা ফিরে আসবে না। তাই লাস্ট একটাই কথা বলবো, পুরো সম্পর্কটাকে না সময়ের উপর ছেড়ে দাও, দেখো না কি হয়। যদি সেই মানুষটা ফিরে আসার হয়, তাহলে সময় তাকে ফিরিয়ে আনবে, কারণ সময়ের থেকে বড় কেউ না, আর সময়ের থেকে শক্তিশালী কেউ না। আজ সময় যদি তার ফেভারে থাকে, কাল তোমার ফেভারে থাকবে। সময় তোমাকে ঠিক একটা সময় ভালো সময় দেখাবে, ভালো দিন দেখাবেই, আর সেই দিনটায় তুমি রাজা হবে। তাই সে কষ্ট দিচ্ছে, সে দুঃখ দিচ্ছে, সে কথা বলছে না, সে কল করছে না, সে দেখা করছে না, সেই মানুষটা ইগনোর করছে, খারাপ ব্যবহার করছে, করুক না, তুমি নিজে ভাঙবে না, নিজে কোনো সময় ভাঙবে না, নিজেকে দুঃখ দেবে না, নিজেকে কষ্ট দেবে না, নিজেকে স্থির রাখো। জানবে আজকের দিনে আমি কষ্ট পাচ্ছি, আমি কষ্টটা যদি মন থেকে চেপে রাখতে পারি, সেই মানুষটাও একটা দিন কষ্ট পাবে, তখন আমি মজা নেব। এটা সবসময় মাথায় রাখবে। কেউ কোনো দিন একভাবে জিততে পারে না, যে জেতে তাকে হারতেও হয়, আর যে হারে সে জেতার মজাটাও পায়। তাই ভেঙে পড়ো না, ভেঙে পড়া সব কিছু না। আজকে সে কল করছে না, তুমি স্টেপগুলো ফলো করে দেখো না, সেই মানুষটা কল করবে, নিজে থেকে কল করবে, সম্পর্ক নিজে থেকে ঠিক করবে, যোগাযোগ নিজে থেকে করবে, যোগাযোগ বন্ধর কথা ক্ষমা পর্যন্ত সেই মানুষটা চাবে। আমি এটুকুনি বলে রাখলাম। আজকে যে কথাগুলো বলে রাখলাম, তোমরা যদি মেনে চলতে পারো, দেখবে তোমার জিত হবেই, কেউ আটকাতে পারবে না। যদি না মানো, শুধু ভিডিও দেখে চলে যাও, তাহলে কিচ্ছু হবে না।
তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের একটুও ভালো লেগেছে, মনে একটুও ভালো লেগেছে, পজিটিভনেস এসছে, ভিডিওটিকে দেখার সাথে সাথে লাইক করে দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের জন্য প্রত্যেকদিন রিসার্চ করে খোঁজ করে তারপর ভিডিওগুলো আনছি। তো তোমরা একটু সাপোর্ট করলে আমারও মনটা ভালো লাগবে। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।